আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। প্রিভিয়াস ব্লগে বলেছিলাম ভিডিওটা দুইটা পার্টে ডিভাইড করব। সো হিয়ার আই অ্যাম উইথ পার্ট 2। সো এখানে আমরা সবাই একসাথে লাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, সবাই মিলে শুয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। দেন প্ল্যান করলাম ছাদে গিয়ে কিছু পিকচার ক্যাপচার করব। সবকিছুরই ছোট করে ক্লিপস নিয়ে ভিডিওতে দিয়েছি। যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল দিয়ে একজন চলে যাবে, দ্যাটস আমার প্ল্যানই ছিল ওকে নিয়ে অনেকগুলো মেমোরি ক্যাপচার করে রাখবো। চলে যাবে বললে ভুল হবে, যেহেতু ইটস অল অ্যাবাউট হিজ ক্যারিয়ার। তারপরেও বন্ডিং যতই স্ট্রং হোক না কেন, আমাদের কোনো রাইট নেই ওকে স্টপ করে রাখা। মানুষজনের অনেক ধরনেরই কথাবার্তা থাকবে। এই ধরেন একাধিক ছেলে মেয়ে কখনোই ফ্রেন্ডস হতে পারবে না, দেন এদের মধ্যে কখনোই একটা পজিটিভ বন্ড হতে পারবে না, আরো নানান কথাবার্তা। বাট টু বি অনেস্ট, আমরা কখনোই এইসব কথাবার্তা পরোয়া করিনি। আমাদের স্কুল লাইফের এন্ডিং, কলেজ লাইফের এন্ডিং, অল ওভার আমাদের একসাথে কেটেছে। মেইনলি আমাদের সার্কেলটার মধ্যে আমরা যারা আছি সবাই সেম এজের। সেই ছোট্ট থেকে একসাথে স্কুলে যাওয়া, কোচিং ক্লাসেস, ব্যাচ সবকিছুই আমাদের একসাথে ছিল। সত্যি বলতে আমাদের স্কুলের টিচার্সরা এখনো আমাদের মিস করে। তারা এখনো বলে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে যে বন্ডিংটা এরকম কোথাও দেখেনি। আমি নিঃসন্দেহে বলতে পারি আমরা একে অপরের উপর অনেক ট্রাস্টেড। আমরা যখনই একসাথে হই, কখন হাসি ঠাট্টা কথাবার্তার মাঝখানে সময় কেটে যায় টেরই পাই না। তো ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, যেহেতু সাব্বির অ্যাজ লাইক আমাদের বড় ভাই, ওর ক্যারিয়ারে ফোকাস করার জন্য কান্ট্রির আউটসাইডে যাচ্ছে। আমার পক্ষ থেকে ওর জন্য অনেক দোয়া, অনেক গুড উইশেস। বন্ধু, তুমি অনেক গ্রো আপ করো, অনেক আগাও। তোমার সাকসেসের অপেক্ষায় আমরা সবাই আছি। আমি মনে করি একটা ছেলের জন্য কখনোই এটা ইজি হয় না, দ্যাট একটা ফ্যামিলি বন্ডিং, ফেভারিট পার্সন গুলোকে রেখে কান্ট্রির আউটসাইডে চলে যাওয়া। তো অল ওভার আমাদের প্ল্যান অনুযায়ী দিনটাকে আসলেই খুব বেশি মেমোরেবল করে রাখতে পেরেছি। সেই সকাল থেকে নিয়ে অলমোস্ট সন্ধ্যা অবধি আমরা সবাই একসাথে ছিলাম, সাথে কথাবার্তা, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা সবকিছুর মধ্য দিয়েই দিনটা কেটেছিল। দেন অ্যাজ অলওয়েজ এর মতো সাডেন একটা প্ল্যান হয়। দেন আমরা লং ড্রাইভে না যেতে পারলেও শর্ট ড্রাইভ হলেও যাবো। দেন সাবির খুব কম সময়ের মধ্যেই একটা ক্যাব অ্যারেঞ্জ করে। আমাদের কারোরই কোনো স্পেসিফিক প্ল্যান ছিল না দ্যাট কোথায় যাব, কি করব। যেহেতু আমরা সবাই মিরপুরে থাকি, দ্যাটস ওয়াই হাতে একটু এক্সট্রা টাইম নিয়ে মিরপুরের বাইরে থেকে একটু ঘুরে আসি। সবাই আমরা একসাথে একটা ক্যাবের মধ্যে। দেন সাবিরের দেওয়া ট্রিট আমরা একসেপ্ট করলাম। ভাইয়া আমাদেরকে খানাস থেকে ট্রিট দিয়েছিল। থ্যাঙ্কস বন্ধু ফর দিস ট্রিট। দেখতে দেখতে আমাদের দিনটা খাওয়া দাওয়া, একসাথে থাকা, কথাবার্তা, আড্ডার মধ্যে দিয়েই শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু এন্ডিং এ আসলেই একটা কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছিলাম, দ্যাট সাব্বির আসলেই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ছেলে মানুষের লাইফ বলে কথা, যতটা ইজি মনে হয় আসলে ততটা না। মাই বিগ রেসপেক্ট অনলি ফর দেম যারা এত স্ট্রাগল করছে। সো ইয়া, দেখতে দেখতে আমরা সবাই একসাথে দিনটা কাটালাম। ওই যে বলেছিলাম একসাথে থাকলে কখন টাইম কেটে যায় টেরই পাওয়া যায় না। সেম থিংস অ্যাজ অলওয়েজ হ্যাপেন্ড উইথ আস। অ্যান্ড অ্যাট লাস্ট সাব্বির তোর জন্য অনেক দোয়া রইলো ভাই, আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। এন্ড সবাই সাব্বিরের জন্য দোয়া করবা। এন্ড টু মাই বিউটিফুল পিপল, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার।